বাবার শেষ দিন নাটকটার নাম, কিন্তু এই বাবার শেষ দিন কেন, এই শেষ দিনের সাথে দুইটা মিনিং আছে, দুইটা পার্ট আছে এই গল্পের। তো আহ, বলা যাবে না যে কেন শেষ দিন, তবে এই শেষ দিনের সাথে দুইটা দুইটা অংশ জড়িত, দুইটা গল্প জড়িত, এই একটা গল্পেই দুইটা গল্প। বাবার শেষ দিন কেন গল্পের নাম, বিষয়টা হচ্ছে যে আম, যেহেতু এটা একটা গল্প, এখানে কিছু টুইস্ট আছে যে ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে আকর্ষিত করবে। সো এই যে একটা আকর্ষণ ধরার যে ব্যাপারটা, যে কেন বাবার শেষ দিন, আদৌ কি বাবার শেষ দিন ছিল নাকি এখানে অন্য কিছু ছিল। সো এই বিষয়টা অবভিয়াসলি আপনাকে দেখতে হবে, দেখে যাচ্ছে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, জাস্ট সাসপেন্স থাকবে। আচ্ছা, আপনারা তো অনেক কাজই একসঙ্গে করেছেন, তার মধ্যে এটাই কেন ইউনিক, কি মনে হচ্ছে বা কি বলবেন এ প্রসঙ্গে? সাধারণত আমরা যে কাজগুলো করি, বেশিরভাগ না বলবো যে অলমোস্ট সবগুলো কাজই এরকম হয় যে প্রেম ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি, কমেডিগুলো আমরা করে থাকি। বেশিরভাগ কাজগুলো এরকম হয় যে প্রেমিক প্রেমিকা, জাস্ট আমাদের দুজনকে কেন্দ্র করে পুরো গল্পটা বিল্ড আপ হচ্ছে। এই একটা গল্প, যে গল্পটাতে দেখা যাবে যে আমাদেরকে তো অবশ্যই মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তার বাইরেও এমন একটা চরিত্র আছে যে চরিত্রটা পুরো গল্পকে একদম পুরো ছায়া দিয়ে রেখেছে, যে মানে যে চরিত্রটা আপনাকে বারবার পিছু টানবে। এই গল্পটাতে আপনার কোনোভাবে এটুকু মনে হবে না যে আচ্ছা রাফসানের সাথে কি হচ্ছে, কিংবা সাথীর সাথে সাথীর সাথে এটা কেন হচ্ছে, এটা ভাবতে গেলে আপনাকে প্রথমত ভাবতে হবে যে আচ্ছা বাবার সাথে এটা এরকমটা না হলেও তো পারতো, আচ্ছা বাবা কি করছে। বাই চান্স ঘুরে ফিরে ওই যে বাবা চরিত্রের যে জায়গাটা আছেন, এই জায়গাটাই আপনাকে কি বলে টেনে ধরবে। সো দ্যাটস ওয়াই আপনার কাছে এই বিষয়টা একটু ডিফারেন্ট লাগবে, সামহাও মনে হবে যে একটু অন্যরকম কিছু দেখতে পাচ্ছি। আর আমরাও চেষ্টা করেছি যে চিরাচরিত যে গল্পগুলো আছে প্রেম ভালোবাসা, সেগুলো থেকে বের হয়ে একটু কাইন্ড অফ ডিফারেন্ট কিছু করার জন্য, যেটা দেখার পর আপনার কাছে মনে হবে যে না ভাই সবসময় তো হাসি, কিছু দেখে না হয় একটু চোখের পানিও পড়লো, কিছু না হয় একটু শিখলাম। আজকে না চেষ্টা করবো গল্পটা দেখার পর 5 মিনিট ভালো করে কথা বলি, এই অনুভূতিটা হয়তো বা এই কাজটা দেখার পর আপনার মনের ভিতরে আসবে। আপু, একই প্রশ্ন।